সামনে শোজ তো আছেই, বাট আমরা অ্যালবাম ওয়ার্কের মিক্স মাস্টারিং নিয়ে একটু কনফিউশনে আছি। সো উই আর টেকিং টাইম টু আন্ডারস্ট্যান্ড আমরা মিক্সটা কী করবো। বাট আদার দেন দ্যাট আমার গিটার টেক্স অলমোস্ট শেষ। অনেক যখন ওর বেসগুলো দিবে বেস শেষ হবে। সো উই আর ওয়েটিং ফর মেইনলি ভোকাল টেক বাকি। সো ভোকাল দিলে মোটামুটি শেষ সব। কনসার্ট করি তো 16 বছর ধরে। 2009 আই ডিড মাই ফার্স্ট শো ইন উত্তরা, একটা পার্টি সেন্টারে। বাট ইনস্ট্রুমেন্ট ভাইয়াদের থেকে ধরছিলাম আই গেস 2007-8 থেকে একটু একটু ধরতাম আর কি। বাট 2009 থেকে অ্যাক্টিভলি শো করি। ফার্স্টের দিকে কিড রক, লিম্প বিজকিট, লিঙ্কিন পার্ক, স্লিপনট, এই মানে নিউমেরাল ব্যান্ডগুলো সব। বাট পরে বাংলাদেশি ব্যান্ড আসলে ব্ল্যাক শুনে বাংলা গান ভালো লাগাটা শুরু হয়। তার আগে তো বাচ্চু ভাই, জেমস ভাই, হাসান ভাই শুনতাম। বাট ব্ল্যাক কাইন্ড অফ চেঞ্জড হাউ উই ইউজ টু লুক অ্যাট বাংলা মিউজিক। কারণ আমাদের টাইমে ছোটোবেলা একটু ডিফারেন্ট ছিল। বাংলা মিউজিক ছিল একটু গিলটি প্লেজার, বুঝছেন, সবার সামনে শোনা যেত না, এরকম একটা ব্যাপার ছিল। বাট ব্ল্যাক ট্যাগ আসার পরে ওই ব্যাপারটা ভাঙে। হ্যাঁ, চলে আসে ফ্রেন্ডের সামনে এখন বাংলা গান শোনা যায়, ব্যাপারটা চলে আসছে। দেশের সিচুয়েশন অনুযায়ী তো আসলে কনসার্ট কম, মানে কনসার্টের চেয়ে অ্যাক্টিভিটিও কম। বাট আদার দেন দ্যাট যেমন অর্থহীন অ্যালবাম বের করতেছে, আর্টসেলের মাত্র গান বের হয়েছে। সো ইটস আ ভেরি স্পেশাল টাইম টু বি আ লাইভ, যে এরকম দুইটা ব্যান্ডের গান ইউনো পাশাপাশি টাইমে নতুন গান বের হয়েছে। সো রিলিজেস কিন্তু হচ্ছে, বাট আই ফিল লাইক আসলে মানুষের অ্যাটেনশন স্প্যান অনেক জায়গায়। সো গানের কনসেন্ট্রেশনটা আগের মতো হয়তো নাই, বাট দেন অ্যাগেন আই এম প্রিটি শিওর ইটস গানা কাম ব্যাক ভেরি সুন। উই ওয়ার ভেরি লাকি যে আমরা সিক্রেট লঞ্চিংটায় যেতে পেরেছি। সো আমরা ওই লঞ্চিং পার্টিতে যাওয়ার পরে আসলে ওখানেও অনেক কিছু বলা হয়েছে ভাইয়ের ব্যাপারে। সো ইট ইজ অলওয়েজ স্পেশাল, যে সবসময়, আর সুমন ভাই তো সবসময় বলে ওর কথা। এবারও ভাইয়া সে নিজেই আমাদের বলেছে যে আসতেই হবে, অ্যাটলিস্ট ফর হিম উই হ্যাভ টু কাম। সো উই আর অলওয়েজ গ্রেটফুল। আমি যখনই কোনো প্রসেসর বা কোনো কিছু আনতাম, ও নিজে, আমার বলতে হতো না, ও নিজেই বলতো এটা বাসায় পাঠায় দে, তো আমি পাঠিয়ে দিতাম। আর আমি জানি বাকিটা কী হবে। সো তারপর ওখানে আমাকে টোন পাঠাইতে থাকতো বাসার থেকে, দেখতো কোনটা ভালো লাগে। সো আমি জাস্ট বলতাম এইটা, দ্যাটস ইট। সো প্রতিটা মোমেন্টেই মনে পড়ে। আর ওদের থেকেই তো আমি শিখছি আসলে, দুই ভাই থেকেই তো শিখছি, আমার আর দুই ভাই থেকে। সো এটা আসলে এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড। অলসো গাড়িতে, এই যে গাড়িতে যাওয়া এবং গান শোনাটাও কিন্তু একটা হ্যাবিট আমাদের তিন ভাইয়ের। সো তখনও মনে পড়ে, বিকজ তিন ভাই একসাথে বসে সব অ্যালবাম ডিসকভার করতাম। এই যে ব্ল্যাকের কথা যে একটু আগে বললাম, বা বিভিন্ন নিউ মেটাল ব্যান্ড, সবসময় আমরা গাড়িতে অ্যালবাম শুনে 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 বড় হয়েছি। আমার সবচেয়ে গ্রেটফুল লাগে যে সে এখনও কতটা রেলেভেন্ট, বিকজ কোনো না কোনোভাবে তার কোনো একটা কিছু হঠাৎ ভাইরাল হয়ে যায়, সবাই কথা বলা শুরু করে। সো ওই জিনিসটা সবসময় ভালো লাগে, যে এখনকার জেনারেশনও নতুন করে তাকে চিনতেছে, মেবি থ্রু দেয়ার প্যারেন্টস, বা থ্রু মিম, থ্রু এনিথিং, মেবি থ্রু আস, বা যেটাই হোক। সো 27 বছর পরেও যে তাকে মনে রাখতেছে, এটা হচ্ছে বড় কোনো গিফট নাই আমার মনে হয়। মানে আমি একটা ইন্টারভিউতে অলরেডি বলছি, আজকাল আসলে এত ভালো নায়ক নায়িকা আছে। সো এখন যা সময় নষ্ট করাটা আমার মনে হয় না জাস্টিফাইড, বিকজ এত ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসেস। সো মেবি দে শুড ডু ইট। মানে আমাদের অনেক শেখা বাকি আছে যদি এটা করতে হয়। বড় পর্দা তো দূরের কথা, আগে নর্মাল জায়গায় অ্যাক্টিং করা জানা উচিত, তারপর বড় পর্দা চিন্তা করা উচিত। বাট আই ক্যান গ্যারান্টি ইউ সামডে উই আর গোনা প্লে মেটাল ইন অ্যান অ্যাকশন মুভি, এটা শিওর, এটা হবেই। প্রবলি শাকিব খানের মুভিতেও হতে পারে, শাকিব আঙ্কেল বলতে হবে আমার, হ্যাঁ, কারণ অ্যাকশন মুভিতে মেটাল মিউজিক দরকার।